মাসুমা, মাসুমা এখনো এরকম ভূমিকম্প হয়েই চলেছে। এই প্রাসাদ সিংহলের সবচাইতে মজবুত জায়গা, অথচ আমার ভাই এ সময় এই প্রাসাদে নেই। জানি না এই দুর্যোগে কোথায় রয়ে গেল ছেলেটা, আদৌ সে নিরাপদ আছে কিনা। ওর যদি কিছু একটা হয়ে যায়। প্রণাম মাসুমা। প্রণাম রাজুতি। একটা বিষয় নিয়ে আলোচনা করতে। এই তো এসে গেছেন বিখ্যাত জ্যোতিষী, মুখে নানা কথা, অথচ কাজের বেলায় ত্রিজটা কি হচ্ছে কি? আপনি এভাবে আমার সঙ্গে কেন কথা বলছেন? বলতে বাধ্য হচ্ছি, আপনার জন্যই আজ আমি দুশ্চিন্তায় দিশেহারা। বাইরে এরকম আগ্নেয়গিরির বিপর্যয়, আর আমার ভাইটা। আমি বলেছিলাম যে সিংহলের আকাশে দুর্দশার কালো মেঘ ছেয়ে যাবে। আপনারা ধরেই নিয়েছিলেন যে আমি রাজকুমারীর অপহরণের কথা বলেছি, আমার সঙ্গে কোনো রকম আলোচনা না করেই। ও, তার মানে আপনি আগ্নেয়গিরির কথা বলেছিলেন তখন? হাস্যকর। জ্যোতিষ শাস্ত্রেরও কিছু প্রতিবন্ধকতা থাকে রাজৌদি, সবার উপরে আছেন ঈশ্বর। তাঁর আঁকা নকশা ছিঁড়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই। প্রধানমন্ত্রী মশাই, এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি কি? মহারাজ, সত্যি কথা বলতে কি পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। লাভা আগ্নেয়গিরি থেকে বেরিয়েই যাচ্ছে, সেটা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মহারাজ, আপনি আচার্যদেবকে প্রাসাদে নিয়ে এসেছেন। ওনার মতো পুণ্যাত্মা মানুষ খুব কম আছে। ওনার পুজো আচ্ছায় অনেক কিছু শুভ হতে পারে। ঈশ্বরের কৃপায় তাই যেন হয়। ঈশ্বর, তাই যেন হয়। এই লাভার উদগীরণ আদৌ থামবে কিনা সেটাই উনি গণনা করে জানান। আর এই গণনার ফল যদি সদর্থক হয়, তাহলে অন্তত এই কঠিন সময় সকলেই মনে একটু শক্তি পাবে। ওনাকে তো দেখছি সহজেই বোকা বানানো যাবে না। আপনি যা বললেন আমি তা করার চেষ্টা করব। এবার আসি। প্রণাম। আমিও আসি। আপনার সাথে দেখা হলো, কথা বলার সৌভাগ্য হলো, এই অনেক। কেন কৌরকি, কেন? যখনই ভাবি সিংহলে এবার শান্তি ফিরে আসবে, তখনই কেন বারবার আমাদের এই ঝড়ের মুখোমুখি হতে হয়? এটাই তো নিয়তি ঐশিকা। জীবনের নানা ওঠাপড়া আমাদের তো মেনে নিতেই হবে। আমরা যে সামান্য মানুষ মাত্র। কিন্তু খনা, খনা তো একজন শিশু। ওকে কেন বারবার বিপদের মধ্যে পড়তে হয়? প্রথমে ওকে তীরবিদ্ধ হতে হলো, তারপর ওকে বিষ পান করানো হয়, আর তারপর মাকে হারানোর ভয় ও বিহ্বল হয়ে পড়ে, আর এখন ওকে অপহরণ করা হয়। সত্যি আমাদের সমাজ বোধহয় এখনো এত ছোট বয়সে কোনো প্রতিভাশালী কন্যাকে মেনে নিতে পারে না। এতদিন ওই শিশুটির জন্য আমি নিজেকে আটকে রেখেছিলাম কৌরকি, কিন্তু এখন যে আমি আর সহ্য করতে পারছি না। আর কত সহ্য করবো কৌরকি? যশোদরও বুঝলো না, জয়দ্র তো নেই, কুমারও নেই, আমার কলাও নেই। আমার আপনজনকে আমি কবে ফেরত পাবো? কেউ বলবে আমাকে? কবে ফেরত পাবো? কবে পাবো? কবে? ঐশিকা, 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 ঐশিকা।